জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে কোনো সম্পর্ক রেখো না। আসলে পৃথিবীর নিয়মটা এমনই, কেউ ৫ তলা বিল্ডিংয়ে থেকেও শান্তিতে ঘুমাতে পারে না, আবার কেউ গাছতলায় শুয়ে থেকেও শান্তিতে ঘুমাতে পারে। যে জিনিসটা তুমি হাজারো আকুতি মিনতি করে সৃষ্টিকর্তার কাছে চাওয়ার পরও সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি, মনে রেখো সেই জিনিসটা তোমার জন্য উপকারী ছিলই না। যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি, যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি, বুঝে নিও তোমাকে হারানোর ভয়টা তার মধ্যে নেই। টাকা দিয়ে সম্মান কেনা যায় না, কথাটা সত্য, কিন্তু তারপরও আজকাল টাকা দিয়েই সম্মান কেনা যায়। তবে এই সম্মানটা শুধু ততদিন পর্যন্ত থাকে যতদিন পর্যন্ত টাকা থাকে। জীবনে সুখে থাকার দুটি উপায়: এক, হয়তো পরিস্থিতিকে বদলে দিতে হবে। দুই, নয়তো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায়। এক, হয়তো জীবনে কোনো স্পেশাল মানুষ আসলে, নয়তো স্পেশাল কেউ জীবন থেকে চলে গেলে। কাউকে সত্যি ভালোবাসলে খুব বেহায়া হতে হয়, মিথ্যে কথাগুলোকেও সত্যি বলে মেনে নিতে হয়, বেশিরভাগ রাত না ঘুমিয়েই কাটাতে হয়, নিজের ইচ্ছাগুলোকেও পুরোপুরি বিসর্জন দিতে হয়। কিছু মানুষ কখনো জানতেও পারবে না হারিয়ে ফেলার পরও তাদের আমরা কতটা ভালোবাসি। অবহেলা বোঝানোর জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। বছরের পর বছর একটা সংসারের বউ হয়ে থাকার পরও অনেক নারী বলতেই পারে না যে এই সংসারটা আমার। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের কোনো অভাব হয় না। শব্দের শক্তিকে কখনো কম ভেবো না। ছোট একটি হ্যাঁ এবং ছোট একটি না অনেকের জীবনটাই বদলে দিতে পারে। সূচনায় ঠকে যাওয়াটা সহজেই মেনে নেওয়া যায়, কিন্তু উপসংহারে এসে ঠকে যাওয়াটা ভীষণ যন্ত্রণায় পরিণত হয়। কাউকে এতটাও ভালোবাসো যাতে বিচ্ছেদের এক যুগ পরও সে বলে, তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি। বর্তমানে সম্পর্ক মানুষের সাথে মানুষের নয়, মানুষের সাথে হয় স্বার্থের। যেখানে স্বার্থ আছে সেখানে সম্পর্ক আছে, স্বার্থ শেষ তো সম্পর্কও শেষ। শুধু শান্তি খোঁজো, কারণ আমাদের প্রয়োজন তো কখনো শেষ হওয়ারই নয়।